বলো। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠেই প্রথমে চা খেয়েই তারপর দেখলাম যে পুজোর প্রসাদ এনে রেখেছে। তো আমি একটা প্লেটে বাবার জন্য পুজোর প্রসাদ বেড়ে দিচ্ছি। জানি না এটা কি পুজোর প্রসাদ, তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা দেখবেন। কিসের ডিম? কোথায় হাঁসের ডিম? খুলো তো এটা দেখি কি কি কিসের কিসের। এটা তো আমার সময় নেই রে, তুই এটা এত ডিম তো দেখা যাইতেছে। আরে খুলো দেখি কোনটা ফেটে গেছে, খুলে দেখি। তুমি না বললা একটা ডিম, অনেক কয়টাই ফেটে গেছে, একটা ফাটেনি, বুঝছো? তাই সময় নাই আমার। একটাই পড়ছে রে, এই যে এটা পড়ছে, এটা নেওয়া যাবে না। তবে যেগুলো ভালো আছে, যেটা ভালো আছে সেটা একটু সব হাসি দিন। ওখানে আছে 6টা আছে, আর এখানে কতগুলো আছে। এটা এত এরকম এসেছে কেন কালারটা? এই কালারটা সেই সুন্দর আসছে, তোর মোবাইলটাই খারাপ রে। আমার মোবাইলটা খারাপ? কি কি আছে এখানে? আলু আছে, বেগুন আছে, আর অনেক মাছ, প্রায় 250 উপরে মাছ দিচ্ছি। দেখ না মাছগুলো, খালি দেখ, এই যে মাছগুলো, এই যে মাছগুলো বড় বড় এরকম মাছ দিচ্ছি। কি মাছ, এই যে মাছ, মাছ আছে, এই যে মাছ, অনেক মাছ, অনেক মাছ দিচ্ছি। সেজন্য কেন টেস্টি হবে না রে, বুঝছিস মা জননী? তাহলে আমি ডিমগুলোকে আলাদা করে রাখি। লঙ্কা দিতে আগে না? হ্যাঁ, ডিম তো রাখবি রে। এই যে এটা হাঁসের ডিম না মুরগির ডিম? সব হাঁসের ডিম। ধুয়ে রাখতে হবে, দেখো ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাবে ডিম। ধুয়ে রাখা যাবে না। বাইকের কি কিসের বাইকের কোথায় রাখছে ডিমগুলা? কে জানে রাস্তার মধ্যে রাখছে নাকি, জানি না। রাখছে ওই জানি, তেলের প্যাকেট ওখানে আছে, সব আছে। তেলের প্যাকেট আছে 3 দিন থেকে ওই জায়গায়। কি অবস্থা, নষ্ট হয়ে গেছে গেছে অবস্থা কি? অবস্থা এখানে হচ্ছে 10টা ডিম ছিল, একটা ডিম ফেটে গেছে। সময় নাই দেখি মা, তেতলে বলে নিচ্ছি। তোমার তো সবসময় শর্টকাট বুদ্ধি মা। হ্যাঁ, তাই তো আমি দেখি তোমার শর্টকাট বুদ্ধি। লাউ বসাবা, লাউটাও প্রেসারে সিটি দিয়ে নিবা, তারপর ডালটা তো সিটি দিয়ে নাও। আর এই যে ডিমটা 10টা ডিম ছিল, একটা ডিম ফেটে গেছে, এই ডিমটা কি করবো? হ্যাঁ, ওই জায়গায় বেঁধে পিসি বাড়িতে গেলে তুমি ভালো হবা, দেখবা। বলো। আমি তো এইখানেই আছি, বলো। দেখ তোর দাদা কত সবজি নিয়ে এসেছে, তোর কোনটা খেতে ইচ্ছা যায়, আজকে আমি ওইটাই তোরকে দুপুরবেলা করে দিব। বল, আয় দেখ না। আমাকে তুমি পটল ভাজা করে দেবে। আচ্ছা, পটল ভাজা আর কি করবি? বেগুন ভাজা। বেগুন নিয়ে আসছে নাই তো? বেগুন ওই তো। আর পাগলি, এগুলা ছোট বেগুন, এগুলো খেতে নাই। আর টমেটোর, মাছ দিয়ে সবজিটা, টমেটোর চাটনি খাবো। হ্যাঁ, আর নি, আর ডাল খাবো, আলু, এই তো অনেক পটল নিয়ে এসেছে। ডাল খাবো আর আলু ভাজা খাবো। এগুলো খাওয়া, আর এটা কি দেখছিস? কি এটা মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলুটা ঠিক আছে, সিদ্ধ করে খেতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আর মিষ্টি আলু মা, মিক্সচার সবজিতেও দেওয়া যায়। আর বাঁধাকপি যে কতগুলো ঘরে দিয়ে আছে, মানে ঘরে আছে না, মানে বাঁধাকপি এখন কেউ খায় না, আমি বাঁধাকপি আমার ভালো লাগে না এখন। না রে, বাঁধাকপি শুরু করে রান্না করলে ভালো লাগে। তো কাল আমি রান্না করে দেই দেখি তোর দাদা খায়, ভালো লাগে, সেই জন্য নিয়ে এসেছে। রান্নার কাছে সবকিছু আছে বাঁধাকপি। হ্যাঁ, রান্নার কাছেও, রান্না যদি একটা খারাপ সবজি রান্না ভালো করে করো, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু আমার ভালো লাগে না এখন, বাঁধাকপি আমার খেতে ইচ্ছা করে না। আর শসাটা? শসাটা তো স্লাড। না, স্লাড না,
চিড়ে কিনে আনবো, চিড়া মুড়ি কিনে নিয়ে সন্ধ্যার সময় না একটু ছোটো করে কেটে নিয়ে চিড়া মুড়ি দিয়ে আচ্ছা মা, তুমি তো দাদাকে তো স্যালাড করেই দাও ভাতের সঙ্গে, আবার বলছো সন্ধ্যাবেলা শশা মুড়ি, ওটা তো খাই, স্যালাডও খাই, ওটাও খাই, দুটোই খাই, সবই খাই। তা, আমার জন্য কোনো সবজি রান্না করতে হবে না। টাটা, বাই বাই। টাটা।